আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকের ক্লাসে হচ্ছে তোমাদের ফিজিক্সের অর্থাৎ কাজ, ক্ষমতা ও শক্তি এই চ্যাপ্টারটা নিয়ে তোমাদের টাইপ 3 এর ম্যাথগুলি কিন্তু সলভ করা হবে। তবে তার আগে হচ্ছে তোমাদের এই অধ্যায় থেকে যে তোমাদের সূত্রগুলো আছে এবং ওই সূত্রগুলোর প্রত্যেকটা নাম আমরা জানবো, প্রত্যেকটাকে কি প্রতীক দ্বারা হচ্ছে প্রকাশ করা হয় সেই ব্যাপারে আমরা জানবো। তারপরে হচ্ছে সূত্রগুলি সম্পর্কে জানবো যে কোনটার ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারবো। তারপরে আমরা হচ্ছে এই টাইপ 3 নিয়ে অর্থাৎ স্প্রিং নিয়ে হচ্ছে আমরা ম্যাথগুলি সলভ করব। ওকে, তাহলে চলো ফার্স্টে শুরু করি। আজকে হচ্ছে রমজান প্রথম রোজা, আই হচ্ছে সবাই করছো তোমরা, আলহামদুলিল্লাহ। তো আজকের ক্লাসটা হচ্ছে একটু সবাই রেস্ট টেস্ট নিয়ে এখন হচ্ছে আমরা এটা স্টার্ট করে দিব, ঠিক আছে? তো তোমাদের টাইপ 3 এর মধ্যে যেটা আজকে করবো এটা হচ্ছে স্প্রিং। এখন স্প্রিং এর ক্ষেত্রে আমরা জানি যে নির্দিষ্ট অবস্থায় স্প্রিং থাকে ঠিক এরকম। এটা হলো স্প্রিং এর একটা বর্তমান অবস্থা। স্প্রিংটা এরকম ভাবে থাকে, ঠিক আছে? স্প্রিংটা এরকম ছোট ভাবে থাকে, কিন্তু তুমি যদি এই একই স্প্রিংটাকে এরকম টানো, ধরো এটা হলো নির্দিষ্ট অবস্থা, কিন্তু তুমি এটাকে টান দিয়ে অর্থাৎ প্রসারণ করে তুমি ওর হাইটটাকে, উচ্চতাটাকে এরকম আনছো, এতটুকু নিয়ে আসছো, ঠিক আছে? বুঝতে পারছো? মানে স্প্রিংটা হচ্ছে এরকম, এটা হচ্ছে ওর বর্তমান অবস্থা বা স্প্রিংটা স্বাভাবিক অবস্থায় যেভাবে থাকতে পারে সেটা হচ্ছে স্প্রিং এর বর্তমান অবস্থা। কিন্তু তুমি এই স্প্রিংটাকে কি করছো, টানছো, নিচের দিকে টান দেওয়ার ফলে স্প্রিংটা কি করছে, নিজের স্বাভাবিক অবস্থান থেকে বিচ্যুত হয়ে নিচের দিকে কিন্তু একদম টান দিলে নিচের দিকে কিন্তু আসছে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে কিন্তু স্প্রিং এর আমাদের প্রসারণ ঘটছে। একটা হচ্ছে স্প্রিংটাকে যদি তুমি এরকম ভাবে চাপ দাও তাহলে সেটা হবে স্প্রিং এর সংকোচন, আর স্প্রিংটাকে যদি তুমি নিচের দিকে এভাবে টান দাও তাহলে সেটা হবে আমাদের স্প্রিং এর প্রসারণ, ঠিক আছে? এখন ওর স্বাভাবিক উচ্চতা হচ্ছে এরকম, এটা ওর স্বাভাবিক উচ্চতা, এটা ওর স্বাভাবিক অবস্থা, ঠিক আছে? তো আমরা সেম ভাবে এখানেও একটা দাগ দিতে পারি যে স্প্রিংটা এতটুকু ভাবে সেম ছিল, বাট তুমি এইখান থেকে হচ্ছে এখান থেকে ওকে টান দিছো, এখান থেকে ওকে টান দিছো। তো এটাকে আমরা ধরতে পারি হচ্ছে এক্স, কারণ আমরা জানি যে স্বাভাবিক অবস্থা ওর নিজের নিয়মে ছিল, আমরা এক্স পরিমাণ ওকে নিচের দিকে টান দিছি, তার ফলে কি করছে, স্বাভাবিক অবস্থা বিচ্যুত হয়ে ও এই পরিমাণ নিচের দিকে, এক্স পরিমাণ হচ্ছে নিচের দিকে নামছে, বা আমরা এক্স পরিমাণ হচ্ছে নিচের দিকে টান দিচ্ছি, ঠিক আছে? তার মানে আমরা এটাকে বলতে পারি যে এক্স কে আমরা বলতে পারি হচ্ছে স্প্রিং এর সংকোচন বা প্রসারণ। এক্স হচ্ছে আমাদের স্প্রিং এর সংকোচন বা প্রসারণ। স্প্রিং এর সংকোচন বা প্রসারণ। প্রসারণ, ক্লিয়ার? তার মানে এতটুকু আমাদের একদম ক্লিয়ার, ঠিক আছে? এখন আমরা যাব হচ্ছে স্প্রিং এর ক্ষেত্রে যে সূত্রগুলি অ্যাপ্লাই করতে পারবো সেই ব্যাপারে। তো এখানে আমরা জানি একটা হচ্ছে আমরা যখন স্প্রিংটাকে হচ্ছে নিচের দিকে টান দিব, এক্ষেত্রে কিন্তু স্প্রিং এর একটা নির্দিষ্ট সঞ্চিত শক্তি হবে, সঞ্চিত শক্তি জমা করবে স্প্রিং, কারণ আমরা নিচের দিকে যেহেতু স্প্রিংটাকে টান দিব এখানেও শক্তি জমা হবে, যার ফলে আমরা এরকম টান দিয়ে যদি ওটাকে ছেড়ে দিই তাহলে আমরা স্বাভাবিকভাবে দেখতে পারি যে ওটা হচ্ছে খুবই দ্রুত নিজের স্বাভাবিক অবস্থানে চলে যায়, একটা বল প্রয়োগের মাধ্যমে চলে যায়। তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু দুইটা জিনিস আমরা পাই, যখন নিচের দিকে টান দিই তখন হচ্ছে আমরা কি প্রয়োগ করি, বল প্রয়োগের ফলে হচ্ছে নিচের দিকে স্প্রিংটা আসে, আবার ওই ক্ষেত্রে কি করে, স্প্রিং নিজের মধ্যে শক্তি সঞ্চিত করে রাখে, এবং কি শক্তি, বিভব শক্তি বা গতিশক্তি না, যখন আমরা হচ্ছে নিচ থেকে ছেড়ে দিব তখন সেটা হবে আমাদের সঞ্চিত শক্তি বা বিভব শক্তি। আর উপর থেকে যদি তুমি স্প্রিং এর উপর কোনো ভারী বস্তু যদি স্প্রিং এর উপর এভাবে উপর থেকে ছাড়ো তাহলে সেক্ষেত্রে আমাদের স্প্রিংটা কি হবে, সংকুচিত হবে। তবে সেই ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের বস্তুটা যেহেতু অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে নিচের দিকে পড়বে, অভিকর্ষ ত্বরণের ফলে নিচের দিকে পড়বে, স্প্রিংটা কিন্তু সংকুচিত হবে, যার ফলে সেটা কি হবে, বস্তুটার গতিশক্তি। তার মানে আমরা বিভব শক্তি ক্লিয়ার করছি আর গতিশক্তি কিন্তু জানতে পারলাম, ঠিক আছে? তাহলে আমরা জানি যে গতিশক্তি, বিভব শক্তি প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আমরা বল প্রয়োগ করি। কি প্রয়োগ করি, বল প্রয়োগ করি। তাহলে আমরা লিখতে পারি যে F equal to kx, F equal to kx। এখন তোমাদের বলবা, কোশ্চেন করবা যে আমরা জানি F হচ্ছে বল, x হচ্ছে স্প্রিং এর সংকোচন বা প্রসারণ, কিন্তু কেটা কি, কেটা হচ্ছে আমাদের স্প্রিং এর ধ্রুবক। এখানে কেটা হচ্ছে আমাদের স্প্রিং এর ধ্রুবক, স্প্রিং এর
ধ্রুবক, স্প্রিং এর ধ্রুবক। ঠিক আছে, মানে এতটুকু আমরা বুঝতে পারলাম যে বল প্রয়োগের ফলে স্প্রিং এর হচ্ছে সংকোচন বা প্রসারণ ঘটে। তাহলে এই ক্ষেত্রে দেখো, যদি তোমাদের কোশ্চেন করে যে আচ্ছা ঠিক আছে, আমরা তো বল প্রয়োগের ফলে সংকোচন প্রসারণটা বের করতে পারবো, আর হচ্ছে এটা আমরা জানি যে এটা হচ্ছে স্প্রিং এর ধ্রুবক। এখন যদি তোমাদের কোশ্চেন করে যে স্প্রিং এর ধ্রুবক তোমরা নির্ণয় করো, তাহলে তোমরা কি করবা? স্প্রিং এর ধ্রুবক নির্ণয় করো। তার মানে এখান থেকে হচ্ছে আমরা স্প্রিং এর ধ্রুবকটা নির্ণয় করতে পারবো। দেখো, কে ইকুয়াল টু এফ যাবে আমাদের উপরে আর এক্স যাবে হচ্ছে আমাদের নিচে। এটা হচ্ছে আমাদের স্প্রিং এর ধ্রুবক। আর আমি ফার্স্টে একটা কথা বলছিলাম যে তুমি যেহেতু স্প্রিংটাকে নিচের দিকে টানছো, সেক্ষেত্রে কিন্তু স্প্রিং এর কি হয়েছে, শক্তি জমা রাখছে। কি শক্তি? বিভব শক্তি কিন্তু জমা হয়েছে। যার ফলে যখন তুমি স্প্রিংটাকে টেনে আবার ফুট করে ছেড়ে দিবে, স্প্রিংটা কিন্তু আবার স্বাভাবিক জায়গায় খুব দ্রুত চলে যাবে। তাহলে সেক্ষেত্রে কি হবে আমাদের, ওইখানে যেহেতু শক্তি সঞ্চিত হয়েছিল, সেক্ষেত্রে আমরা বলতে পারি শক্তি সঞ্চিত সূত্র। মানে এখানে আমরা বলতে পারি স্প্রিং এর সঞ্চিত শক্তি, স্প্রিং এর সঞ্চিত শক্তি। এবং এটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি, ইউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কয়ার, কে এক্স স্কয়ার। ঠিক আছে, তার মানে আমরা তিনটা জিনিস পাইলাম। একটা হচ্ছে আমরা বল প্রয়োগ করি স্প্রিং এর ক্ষেত্রে, যার ফলে কি হয়, এক্স কি, এক্স হচ্ছে আমাদের স্প্রিং এর সংকোচন বা প্রসারণ। আবার কি হয়, স্প্রিং এর ক্ষেত্রে স্প্রিং এর ধ্রুবকটা আমরা বের করতে পারবো, এফ যাবে আমাদের উপরে, এক্স যাবে হচ্ছে আমাদের নিচে। আবার আরেকটা জিনিস হচ্ছে, আমরা স্প্রিং এর ক্ষেত্রে জানি যে স্প্রিং এর হচ্ছে সঞ্চিত শক্তি জমা থাকে, এবং এটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি। ইউ ইকুয়াল টু কি হবে, হাফ কে এক্স স্কয়ার, কে এক্স স্কয়ার। ওকে, তার মানে এতটুকু আমাদের ক্লিয়ার, এতটুকু আমাদের ক্লিয়ার। আরেকটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে স্প্রিং এর ধ্রুবককে যদি তোমরা, স্প্রিং এর ধ্রুবক তো খালি লিখতে পারবা না, একটা নির্দিষ্ট মানের জন্য তোমার মান বের করছো, কিন্তু মানের সাথে কিন্তু তোমাদের নির্দিষ্ট একক লিখতে হবে। এককের ক্ষেত্রে স্প্রিং এর এটার একক হবে আমাদের, স্প্রিং এর ধ্রুবকের একক হবে আমাদের নিউটন পার মিটার, নিউটন পার মিটার। ওকে, এতটুকু জাস্ট আবার রিভিশন দাও। স্প্রিংটা ছিল স্বাভাবিক অবস্থায়, স্প্রিংকে হচ্ছে আমরা নিচের দিকে টানছি, টানার ফলে কিভাবে টানছি, বল প্রয়োগের মাধ্যমে নিচের দিকে টানছি। এটাকে আমরা এক্স ধরছি, এবং এক্সটা হচ্ছে স্প্রিং এর সংকোচন বা প্রসারণ, যার ফলে আমরা কি পাইছি, বল পাইছি। বল ইকুয়াল টু কি, এফ এক্স। কে হচ্ছে আমাদের স্প্রিং এর ধ্রুবক, এবং এর নির্দিষ্ট একক হচ্ছে নিউটন পার মিটার। আরেকটা আমরা জিনিস জানতে পারছি যে এখানে যদি আমরা স্প্রিং এর ধ্রুবক নির্ণয় করতে বলে, তাহলে আমরা সহজেই লিখতে পারবো কে ইকুয়াল টু এফ যাবে উপরে, এক্স যাবে হচ্ছে আমাদের নিচে। আরেকটা জিনিস জানতে পারছি যে নিচের দিকে টানলে আমাদের স্প্রিং এর মধ্যে কি হয়, শক্তি সঞ্চিত হয়, এবং এই শক্তি সঞ্চিতর সূত্রটা কি, ইউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কয়ার। ঠিক আছে, তার মানে এটা কি, আমরা বিভব শক্তিটা একটা জানতে পারলাম যে নিচ থেকে উপরে যায়, নিচ থেকে উপরে স্বাভাবিক অবস্থায় যাবে। ঠিক আছে, এখন আরেকটা জিনিস আমরা দেখবো, সেটা হচ্ছে আমাদের উপর থেকে নিচে। মানে এটা তো নিচের দিকে টানছি স্বাভাবিক অবস্থা, এখানে তো কোনো বস্তু ঝুলিয়ে রাখলেও কিন্তু সেম অবস্থাই হবে। তুমি যদি এখানে কোনো বস্তু ঝুলিয়ে দাও, যে এখানে হচ্ছে 2 কেজি ভরের একটা বস্তু, 2 কেজি ভরের একটা বস্তু, তাহলে এখানেও কিন্তু আমরা নির্ণয় করতে পারবো, খুবই ইজিলি হচ্ছে এটা নির্ণয় করতে পারবো, কারণ এটা আমাদের ভর জানা আছে। তারপরে হচ্ছে এক্স জানতে পারবো, দেন এখান থেকে আমরা জানি এফ ইকুয়াল টু এম জি, এম এর মান লিখবো, জি এর মান লিখবো, এফটা আমাদের বের হয়ে যাবে। ঠিক আছে, স্প্রিং এর ধ্রুবক আর এক্স এর ধ্রুবক যদি তোমাদের কোশ্চেনে দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা সংকোচন বা প্রসারণ যে কোনো একটা বের করতে পারবো, বা আমরা কি বের করতে পারবো, স্প্রিং এর ধ্রুবক। ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার। শেষ। এখন দেখো আরেকটা, একটা আমরা বিভব শক্তিটা জানতে পাইছি যে এখান থেকে কয়েকটা সূত্র পাওয়া যায়, আরেকটা লিখবো। দেখো আরেকটা জিনিস, দেখো আবার একটা স্প্রিং আঁকো,
নির্দিষ্ট অবস্থায় আমরা জানি স্প্রিংটা নির্দিষ্ট অবস্থায় এরকমই থাকবে। কিন্তু এখান থেকে ধরো তোমাকে একটা নির্দিষ্ট ওজনের ভর, নির্দিষ্ট একটা বস্তু, কিন্তু একটা বস্তু ভারী ওজনের একটা বস্তু হচ্ছে তোমার স্প্রিং এর দিকে এইভাবে নিচে পড়তে থাকলো, স্প্রিং এর উপর পড়ছে, ঠিক আছে? তার মানে এটা কিন্তু কি হবে, আমাদের সংকোচন হবে। আমরা দেখছিলাম যে হচ্ছে আমরা নিচ থেকে উপরে যদি ছাড়ি তাহলে সেক্ষেত্রে কি হয়, মানে উপর থেকে নিচের দিকে যদি আমরা এভাবে টানি তাহলে কি হবে, টানতেছি তার মানে কি হইতেছে, বড় হচ্ছে, প্রসারণ ঘটতেছে। আরেকটা জিনিস আমরা দেখছিলাম যে উপর থেকে যদি কোনো ভারী বস্তু স্প্রিং এর দিকে পড়ে তাহলে সেটা আমাদের কি হবে, সংকোচন হবে, কারণ স্প্রিংটা কি হবে, এরকম ছোট্ট হয়ে যাবে। দেখো এটা কত কত বড় ছিল স্প্রিংটা, এরকম স্বাভাবিক অবস্থায় কত বড় ছিল, কিন্তু এটা দেখো এই অবস্থা কিন্তু স্প্রিংটা ছোট হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমাদের কি হবে, গতিশক্তি সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। কারণ কি, একটা ভারী বস্তু একটা নির্দিষ্ট বেগে কি করতেছে, স্প্রিং এর দিকে পড়তেছে। কি কারণে পড়তেছে, অভিকর্ষ ত্বরণের কারণে পড়ছে। আমরা জানি অভিকর্ষ ত্বরণের জন্য উপর থেকে কোনো বস্তু পড়তে থাকলে একটা নির্দিষ্ট বেগে কি করে, নিচে থাকা কোনো একটা বস্তুকে হিট করে, ঠিক আছে? তাহলে আমরা ওই ক্ষেত্রে গতিশক্তির একটা সূত্র জানতে পারছিলাম। সূত্রটা হচ্ছে আমাদের ই কে ইকুয়াল টু হাফ mv স্কয়ার, ঠিক আছে? ই কে ইকুয়াল টু হাফ mv স্কয়ার, এটা হচ্ছে আমাদের গতিশক্তির একটা সূত্র। তো এক্ষেত্রে আমাদের যদি বলে যে তোমরা হচ্ছে এক্ষেত্রে কোনো ম্যাথ সলভ করো বা কিছু করো, তো আমরা এর আগে একটা জানতে পারছিলাম যে গতিশক্তি ইকুয়াল টু বিভব শক্তি, গতিশক্তি ইকুয়াল টু বিভব শক্তি। তো আমরা বিভব শক্তির ক্ষেত্রেও দেখছি যে আমাদের ইউ আসছিল হচ্ছে হাফ কে এক্স স্কয়ার। তার মানে আমরা গতিশক্তিটা আর বিভব শক্তিটা দুইটা কিন্তু লিখছি, ওকে? তার মানে এখানেও কি হবে, এখানেও কিন্তু আমাদের শক্তি সঞ্চিত হবে, এখানেও কি হবে, শক্তি সঞ্চিত হবে। কারণ বল একটা ভারী বস্তুকে প্রয়োগ করলে ও কিন্তু সংকোচন ঘটবে, কিন্তু তুমি ওই বস্তুটাকে সরিয়ে দেখো, ও কিন্তু আবার স্বাভাবিক অবস্থায় যাবে। তো দেখো এই দুইটা থেকে আমরা লিখতে পারি ই কে ইকুয়াল টু ইউ, ঠিক আছে? তো এখানে নিচে জাস্ট মানটা বসা দাও। ই কে গতিশক্তিটা আমরা জানি হচ্ছে হাফ এম ভি স্কয়ার, আর ইউ হচ্ছে হাফ কে এক্স স্কয়ার। এখান থেকে আমাদের ম্যাথ আসবে। দেখো এটা হচ্ছে আমার মেইন সূত্রটা, এখান থেকে ম্যাথ আসবে, ঠিক আছে? আমরা জানি যে ওর একটা স্প্রিং ছিল, ওটাকে আমরা নিচের দিকে টানলাম, তো ওই ক্ষেত্রে কি হবে, বিভব শক্তি সঞ্চিত হবে। আর আমরা কি করতেছি, উপর থেকে একটা বস্তুকে ফেলতেছি, তার মানে এখানে একটা বলের কারণে কি করতেছি, শক্তি দেওয়া হচ্ছে। যে শক্তিটা স্প্রিংকে দেওয়া হবে সেটাই কিন্তু তার কি, সঞ্চিত শক্তি। যে শক্তিটা তোমাদের স্প্রিংকে দেওয়া হবে সেটাই আমাদের কি, সঞ্চিত শক্তি, ঠিক আছে? এটা অনেক ইম্পর্টেন্ট, এই সূত্রটা মাস্ট ইম্পর্টেন্ট। আমাদের দুইটা জিনিস আমরা জানতে পারলাম, কয়েকটা সূত্র জানতে পারছি। ধরো এটা হচ্ছে গতিশক্তির ক্ষেত্রে, আরেকটা আমরা দেখছিলাম যে হবে কি, সঞ্চিত শক্তির ক্ষেত্রে হাফ কে এক্স স্কয়ার, এটা আমাদের ইউ। তারপর আমরা আরেকটা দেখছিলাম যে স্প্রিং এর ক্ষেত্রে এফ বাই এক্স, তারপরে আবার এফও দেখছিলাম যে এফ ইকুয়াল টু কে এক্স। বুঝতে পারছো? ক্লিয়ার? এগুলি হচ্ছে আমাদের এই টপিক থেকে কয়েকটা সূত্র। এখন এখান থেকে আমরা ম্যাথ করব, সলভ করব। এতটুকু আমাদের সূত্র কিন্তু সব ক্লিয়ার, এখন জাস্ট ম্যাথ সলভ করব। আমরা ফার্স্টে হচ্ছে বেসিক পড়ি, তারপর ম্যাথ কি কি আসতে পারে সূত্র জানি, তারপর হচ্ছে ম্যাথ সলভ করি। চলো এক নাম্বার ম্যাথ।
দেখো এখানে বলছে যে স্প্রিং ধ্রুবক নির্ণয় করো। গতে কোশ্চেন করছে হচ্ছে আমাদের স্প্রিং ধ্রুবক নির্ণয় করো। স্প্রিং ধ্রুবক নির্ণয় করো। ধ্রুবক নির্ণয় করো। ওকে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। এখন আমরা ম্যাথ সলভ করব। দেখো আমাদের এখানে দেওয়া আছে একটা স্বাভাবিক অবস্থায় স্প্রিংটা আছে আমাদের কিরকম। স্প্রিংটা আছে হচ্ছে আমাদের 2 মিটার, এর উচ্চতা হচ্ছে আমাদের 2 মিটার। এখন স্প্রিং এর নিচে আমাদের 50 কেজি ভরের একটা বস্তু ঝুলিয়ে দিছে। 50 কেজি ভরের একটা বস্তু ঝুলন্ত অবস্থায় আছে, যার ফলে এর প্রসারণ ঘটছে হচ্ছে আমাদের 2 মিটার থেকে 2.5 মিটার বা 2.5 মিটার। ঠিক আছে, এখন আমরা স্প্রিং ধ্রুবক নির্ণয় করব। স্প্রিং ধ্রুবকের ক্ষেত্রে আমরা সূত্রটা জানি যে K equal to F by X। এখন আমরা ফার্স্টে কি নির্ণয় করব? X জানবো, তারপরে হচ্ছে F নির্ণয় করব। আর আমরা জানি X কি, X হচ্ছে সংকোচন বা প্রসারণ। দেখো ফার্স্টে স্বাভাবিক অবস্থা ছিল 2 মিটার, ওকে যখন আমরা প্রসারণ করছি, কি কারণে প্রসারণ ঘটছে? 50 কেজি ভরের কারণে স্প্রিং এর প্রসারণ ঘটে, সেটি হয়েছে আমাদের 2 মিটার থেকে 2.5 মিটার। তার মানে আমাদের 2.5 মিটার থেকে হচ্ছে 2 মিটার বিয়োগ করতে হবে। পুরোটা থেকে এটা বিয়োগ করব, যার ফলে আমরা কি পাবো? এক্স পাবো। ওই যে প্রসারণ ঘটছে সেটা পাবো। আমরা জানি এক্স কি, সংকোচন বা প্রসারণ। এই ক্ষেত্রে আমাদের কি চলতেছে? নিচে টানতেছে, তার মানে কি হচ্ছে? স্প্রিংটা বড় হচ্ছে, প্রসারণ ঘটতেছে। কত প্রসারণ ঘটছে সেটা আমরা নির্ণয় করব। 2.5 থেকে হচ্ছে 2 বিয়োগ করব, যত পাবো তত। তারপর হচ্ছে এফ নির্ণয় করব। এফ এর ক্ষেত্রে আমরা সবাই জানি যে এফ ইকুয়াল টু কি, এমজি, ভর দেওয়া আছে, তো সহজেই বের করতে পারবো। তাহলে দেখো স্প্রিং এর প্রসারণ ফার্স্টে লিখবা। স্প্রিং এর প্রসারণ, স্প্রিং এর প্রসারণ আমরা প্রকাশ করি এক্স দিয়ে। ছিল হচ্ছে আমাদের এত মিটার মাইনাস 2 মিটার কিন্তু বিয়োগ, তাহলে আমাদের হয় হচ্ছে 0.5 মিটার। ক্লিয়ার? আমরা কিন্তু এক্সটা বের করে ফেলতে পারছি, আমাদের এক্স কিন্তু বের করা হয়েছে। এখন আমরা কি করব? এফ লেখো আবার এফ ইকুয়াল টু হবে আমাদের এম জি। তাহলে আমাদের এম কি, এম দেওয়া আছে হচ্ছে আমাদের 50 কেজি, আর জি এর মান আমরা সবাই জানি এটা হবে 9.8। এটা কি হবে? 9.8। তাহলে আমাদের কত আসে দেখো, 9.8, সেক্ষেত্রে আমাদের আসা হচ্ছে 490 নিউটন। 490 নিউটন বল প্রয়োগ করছে, তার ফলে আমরা এটা বের করতে পারবো। দেখো এখন কে এর মান নির্ণয় করতে পারবো। এফ বের হয়েছে, এক্স বের হয়েছে, এফ এর জায়গায় এফ বসাও, কত বেরছে? 490। আর নিচে কত আসছে? নিচে আসছে হচ্ছে আমাদের 0.5। 0.5 দেখো কত আসে, 0.5। তাহলে আসে হচ্ছে আমাদের 980 নিউটন পার মিটার। 980 নিউটন পার মিটার। মানটা ভুল হইতে পারে, তোমরা তোমাদের ক্যালকুলেটর থেকে দেখে মিলাই নিবা। ঠিক আছে, এটা না দেখে তোমাদের ক্যালকুলেটর থেকে যত মান আসে তত হচ্ছে তোমরা মিলাই নিবা। ঠিক আছে, কিন্তু প্রসেসটা কিন্তু আমাদের এভাবেই হবে, কারণ আমাদের জানতে চাইছে স্প্রিং ধ্রুবক নির্ণয় করতে। আমরা স্প্রিং এর প্রসারণ আমাদের দরকার ছিল, তো আমরা স্প্রিং প্রসারণ বের করছি, তারপর হচ্ছে কি বের করছি? বল, প্রযুক্ত বল বের করছি। তারপর স্প্রিং এর ধ্রুবকে আমরা সূত্র জানি এফ বাই এক্স, মান বসাইছি, বের হয়ে গেছে। ঠিক আছে, সো এটাই হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেন।
এখন আমরা আসবো হচ্ছে ঘতে। এতটুকু যদি ক্লিয়ার হয়, এখন ঘ করব। ম্যাথগুলি খুবই ছোট ছোট, আর এখান থেকে আসতে পারে। মাত্র 3টা টাইপের ম্যাথ তোমাদের। এর আগের ক্লাসে তোমাকে সেকেন্ড টাইপ নিয়ে হচ্ছে আলোচনা করছিলাম, আজকে হচ্ছে টাইপ 3 স্পিকের। ওকে, এখন ঘ। টাইপ 2 এর মধ্যে তোমাদের ছিল হচ্ছে কর্মদক্ষতা, কৃতকাজ, ক্ষমতা, মোট ক্ষমতা, প্রদত্ত ক্ষমতা, কার্যকর ক্ষমতা ইত্যাদি। এটার মধ্যে হচ্ছে স্প্রিং। ঘতে কি কোশ্চেন করছে দেখো। ঘতে আমাদের বলছে হচ্ছে, ঘতে আমাদের কোশ্চেন করছে পূর্বের তুলনায় 3 গুণ। পূর্বের তুলনায় 3 গুণ কৃত কাজ পেতে পূর্বের তুলনায় ঝুলানো ভরের কি পরিবর্তন আনতে হবে? ঝুলানো ভরের কি পরিবর্তন আনতে হবে? কি পরিবর্তন আনতে হবে? ওকে, দেখো কোশ্চেনটা ভালো করে দেখো কি লিখছে। পূর্বের তুলনায় 3 গুণ কৃত কাজ পেতে কি পরিমাণ পরিবর্তন আনতে হবে? ভরের পরিবর্তন, দেখো ভরের পরিবর্তন উল্লেখ করে দিচ্ছে। তার মানে আমাদের এখান থেকে আমরা জানি হচ্ছে F = mg, তো ওইখান থেকে হচ্ছে আমাদের Fটা লাগবে। তো সেক্ষেত্রে F এর ক্ষেত্রে আরেকটা জিনিস আমাদের লাগবে হচ্ছে x লাগবে। তার মানে সংকোচন বা প্রসারণ থেকে যে কোনো একটা লাগবে। তারপর এখানে মনে হয় প্রসারণ হবে, তাই প্রসারণ ঘটছে, নিচের দিকে আনছে, তাই আমাদের প্রসারণটা লাগবে। তো আমরা জানি m লাগবে, ভর m কোথেকে আসে? F থেকে আসে। বল লাগবে, তো ওই বলের ক্ষেত্রে আমরা জানি যে ওইখান থেকে আসবে হচ্ছে আমাদের স্প্রিং এর দুবক আর হচ্ছে সংকোচন প্রসারণ, এই দুইটা। তো আমরা ওইখান থেকে কি করব? ফার্স্টে হচ্ছে আমরা সংকোচন প্রসারণ নির্ণয় করব, কিন্তু তার আগে আমাদের নির্ণয় করতে হবে কৃত কাজ। তার আগে আমাদের কৃত কাজ নির্ণয় করতে হবে। স্বাভাবিক অবস্থায় ফার্স্টে আমরা কৃত কাজ নির্ণয় করব, তারপর নির্ণয় করব কারণ এই দেখো ফার্স্টে হচ্ছে আমাদের কৃত কাজ পেতে স্বাভাবিক অবস্থায় একবার কৃত কাজ নির্ণয় করব, তারপর কি করব? 3 গুণ কৃতকাজ, তার মানে আবার 3 গুণ কৃতকাজ আমাদের লাগবে। তারপর যেটা বের হবে সেটা থেকে আমরা এক্স বের করব, এক্স বের করে আমরা বলটা নির্ণয় করে দেন ওইখান থেকে এমটা পাবো, বলের সূত্র থেকে এমটা পাবো। ঠিক আছে, তাহলে চলো প্রথম অবস্থায় কৃতকাজ ফার্স্ট আমরা লিখবো হচ্ছে প্রথম অবস্থায় কৃতকাজ বা বর্তমান স্প্রিং দ্বারা কৃতকাজ। বর্তমান স্প্রিং দ্বারা কৃতকাজ লিখো, এটা লাল কালি দিয়ে লিখি। বর্তমান স্প্রিং দ্বারা কৃতকাজ। কৃতকাজ মানে হচ্ছে আমাদের সঞ্চিত শক্তি। কৃতকাজ মানে কি? সঞ্চিত শক্তি। ইউ এটা আমাদের কিন্তু ইউ হবে, ইউ বা আমরা কি লিখতে পারি? ডাব্লিউ লিখতে পারি। ঠিক আছে, কৃতকাজ হচ্ছে আমাদের হাফ, যেহেতু এখানে কৃতকাজ উল্লেখ করছে তাই আমরা ইউ ইউজ করবো না, ডাব্লিউ দিব। ঠিক আছে, ডাব্লিউ দিবা, হাফ কে এক্স স্কয়ার। তো আমরা কে এর মান কিন্তু আমরা পাইছিলাম, কে এর মান আমরা হচ্ছে পাইছিলাম কত? 980। কে এর মান পাইছিলাম হচ্ছে আমরা 980 নিউটন।
আর এটার মানও কিন্তু আমরা পাইছিলাম। দেখো আড়াই থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে কত আসে? 0.5 0.5 স্কয়ার। তার মানে মানটা বের করো। মানটা কত আসে দেখো তো? 122.5 জুল। 122.5 জুল। 122.5 জুল। এটা হচ্ছে আমাদের বর্তমান অবস্থা কৃতকাজ, ঠিক আছে? তার মানে এখন আমাদের কত নির্ণয় করতে হবে? 3 গুণ কৃতকাজ পেতে। তার মানে এটাকে হচ্ছে আমরা এখন 3 দ্বারা গুণ করব। ওকে, তার মানে এখানে আমরা কি লিখতে পারি? যে কৃতকাজ 3 গুণ হলে, কৃতকাজ 3 গুণ হলে বা 3 গুণ কৃতকাজ, ঠিক আছে? তার মানে 3 গুণ কৃতকাজ, কৃতকাজ আমাদের কি হবে? ওইটা 3 ইন্টু 122.5। এটা কিন্তু আমাদের ডাব্লিউ, ডাব্লিউ এখানে দাও 2, যেহেতু এটা W1, W1 আর এটা হবে W2। দেখো কত আসে, মান দেখো কত আসে। মান আসা হচ্ছে আমাদের 367.5 জুল। 367.5 জুল। বুঝতে পারতেছো? দেখো ভালো করে বুঝো। দেখো আমাদের এখানে বলছে যে পূর্বের তুলনায় 3 গুণ কৃতকাজ পেতে, কৃতকাজ পেতে উল্লেখ করছে। তাই আমরা কি করছি? ফার্স্টে হচ্ছে বর্তমান অবস্থায় কৃতকাজ নির্ণয় করছি। কে আর এক্স এর মান কোথেকে পাইছি? এর আগে গতে যে ম্যাথটা করেছিলাম সেক্ষেত্রে কিন্তু আমরা কে আর এক্স এর মান পাইছিলাম, যত আসছে তত বসায় দিয়েছি। তারপর কি করছি? 3 গুণ কৃতকাজ যেহেতু চাইছে, এখানে যদি 2 গুণ চাইতো 2 দ্বারা গুণ করতাম, যদি হাফ চাইতো তাহলে 1/2 এরকম দ্বারা হচ্ছে কিন্তু আমরা গুণ করতে পারতাম। যেহেতু 3 গুণ চাইছে তাই আমরা 3 কে এটা দ্বারা কি করছি? গুণ করছি। এখন আমাদের কি বের করতে হবে? আমাদের কিন্তু এক্স এর মানটা জানা লাগবে, এক্স এর মানটা জানা লাগবে, ঠিক আছে? এক্স এর মানটা জানা লাগবে। তাহলে আমরা লিখতে পারি হাফ কে এক্স স্কয়ার ইন্টু এত। আমরা লিখতে পারি সুতরাং হাফ কে এক্স স্কয়ার ইকুয়াল টু কত? 367.5। এখান থেকে আমরা বের করবো এক্স এর মান। তার মানে তোমরা এক্স কে এখানে রাখো ইকুয়াল টু 2 কে এপাশে নিয়ে গেলে ভাগ আছে, এখানে নিয়ে গেলে হবে গুণ, গুণ হবে ইন্টু 2। আর নিচে কত যাবে? কে, কে এর মান আমরা জানি হচ্ছে কত? 980। 980। তার মানে এখানে দেখো কত আসে? 0.75। 0.75। কিন্তু এটা কিসের মান আসছে? এক্স স্কয়ার। আমাদের লাগবে কি? এক্স, এক্স এর মান লাগবে। সুতরাং এক্স ইকুয়াল টু আমাদের এটা যদি আমরা রুট ওভার করি, রুট ওভার করলে আমাদের আসা হচ্ছে 0.866 মিটার। 0.866 মিটার। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের এক্স এর মান। x1 এর মান কিন্তু আমরা পাইছি, x1 এর মান আমরা পেয়েছি। দেখো এতটুকু বুঝো, এতটুকু বুঝো। ওইখানে কি ছিল? শুধু এক্স ছিল। এখানে আমরা x1 ইউজ করছি কেন? কারণ এক্স কিন্তু আমরা দুইবার লিখছি। একটা হচ্ছে এক্স এর মান আমরা আগেই পাইছিলাম, ওটা কি কোশ্চেনই দেওয়া ছিল। আর এটা হচ্ছে 2 দ্বারা বিয়োগ করলে আমরা কিন্তু এক্স এর মান ফার্স্টেই পাইছি। তারপরে এটা কি করছি? দেন আবার এখান থেকে ক্যালকুলেট করে হচ্ছে আমরা x1 বের করছি। এখন জাস্ট আমরা সূত্র অ্যাপ্লাই করব। কি সূত্র? f ইকুয়াল টু কে এক্স, f ইকুয়াল টু কে এক্স। তার মানে এখন আমরা লিখতে পারবো হচ্ছে f ইকুয়াল টু কে এক্স। দাঁড়াও, এটা তোমাদের 1 নাম্বার, এটা ফার্স্টে করবা। তারপর এটা হচ্ছে 2 নাম্বার, এটা তোমাদের 3 নাম্বার, এটা হবে হচ্ছে তোমাদের 4 নাম্বার। এটা কিন্তু 4 নাম্বার, ঠিক আছে? কয়টা স্টেপ ইউজ করছে দেখছো? ঘতে আসতে পারে কয়টা স্টেপ ইউজ করছে। আমরা জানি লিখবা আবার, আবার f ইকুয়াল টু কে এক্স। তো এখান থেকে আমাদের কি বের করতে হবে? mgটা বের করতে হবে। mgটা x এর মান দেওয়া আছে। এখন আমরা জানি f ইকুয়াল টু কি? mg। f ইকুয়াল টু হচ্ছে আমাদের mg।
ইকুয়াল টু কে এক্স। তারপর এম এর মান বের করবো, তাই এম রাখবো এই পাশে, উপরে যাবে হচ্ছে কে এক্স, আর নিচে কি যাবে, নিচে যাবে হচ্ছে আমাদের জি। মান বসাও, কত আসে দেখো। কে এর মান আমরা জানি কত, 980, ইন্টু এক্স এর মান কত আসছে 0.866, 0.866। এখন জি এর মান আমরা জানি হচ্ছে কত 9.8। তো আলটিমেটলি আমাদের মান কত আসে দেখো, এম এর মান কত আসে, ভর আসে হচ্ছে আমাদের 86.6 কেজি, তার মানে 86.6 কেজি, 86.6 কেজি। বুঝতে পারছো? দেখো কয়টা স্টেপ, 86.6 কেজি। কাজ কিন্তু এখনো শেষ হয়নি, আমরা মাত্র কি বের করলাম, ভর বের করছি। আমাদের কি বলছে, ভরের কি পরিবর্তন, ভরের কি পরিবর্তন চাইছে, তার মানে আমরা ওখানে দেওয়া ছিল কত 50 কেজি, কিন্তু আমরা বের করছি কত 86.6 কেজি। তার মানে আর সাইড দিয়ে একটা লিখে দিবা যে ভরের পরিবর্তন কত হবে তত লিখে দিবা, ঠিক আছে? তো আমি এখান দিয়ে লিখে দিই, দেখবা এখানে সুতরাং ভরের পরিবর্তন আসা হচ্ছে আমাদের 86.6 মাইনাস কত 50, মাইনাস হচ্ছে আমাদের 50 ইকুয়াল টু কত আসে দেখো তো, ভরের পরিবর্তন আসা হচ্ছে আমাদের 36.6 কেজি, 36.6 কেজি। দেখো তার মানে এটা হচ্ছে আমাদের স্টেপ 5, স্টেপ 5, স্টেপ 5। কয়টা স্টেপ করা লাগছে বাপরে। দেখো ফার্স্টে আমাদের কি বলছে, কৃতকাজটা ফার্স্ট উল্লেখ করছে, তাই আমরা কি করছি কৃতকাজ নির্ণয় করছি। বর্তমান অবস্থায় কৃতকাজ নির্ণয় করছে কি দ্বারা, ডাব্লিউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কয়ার। আমরা জানি ডাব্লিউ আর ইউ দুইটা একই, সঞ্চিত শক্তি ইউ, আর কৃতকাজকে আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করি। সূত্র কিন্তু একটাই থাকবে, ওটা হচ্ছে হাফ কে এক্স স্কয়ার। এখানে বলছে হচ্ছে তোমাদের পূর্বের তুলনায় 3 গুণ কৃতকাজ, পূর্বের তুলনায়, পূর্ব মানে কি আগে, তারপরে কি হয়েছে 3 গুণ, 3 গুণ কৃতকাজ। আমাদের এটা স্টেপ 2 তে হচ্ছে আমরা 3 গুণে যত কৃতকাজ হয়েছে তত কি করছি লিখছি। তারপরে কি আসছে আমাদের এখান থেকে এক্সটা বের করতে হবে, কারণ কি আমরা হচ্ছে যদি এমটা বের করতে চাই তাহলে আমরা সূত্রটা জানি এফ ইকুয়াল টু কি এম এক্স, কিন্তু এক্স আমরা জানি না, শুধু কেটা জানি। তার মানে আমরা কি করছি হাফ কে এক্স স্কয়ার দ্বারা মানটা লিখছি, মান লিখার পরে এক্স স্কয়ার এই পাশে রাখছি, 2 এটার সাথে গুণ হয়েছে, ভাগ ছিল উপরে গিয়ে গুণ হয়েছে, তারপরে কে নিচে আসছে ভাগ হয়ে 980, যেটা আমরা গতেই বের করছিলাম। তারপর আমাদের আলটিমেটলি মানটা আসছে হচ্ছে এক্স স্কয়ার ইকুয়াল টু 0.75। কিন্তু আমাদের এটা রুট করতে হবে, রুট করলে আমরা কি পাবো এক্স এর মান পাবো x1, ঠিক আছে? তো এটার মান আসছে হচ্ছে 0.866 মিটার। তারপর আমাদের 4 নম্বরে আসছে হচ্ছে মূল যে আমরা ভরটা পাবো, ওই ভরের ক্ষেত্রে যে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে সেটা অ্যাপ্লাই করছি, এফ ইকুয়াল টু কে এক্স। এফ এর মান জানি হচ্ছে এম জি, আর কে এক্স থাকবে, এম এর পাশে রাখবো, জি নিচে যাবে, মান বসেছি প্রত্যেকটা। তো আমাদের মান আসছে হচ্ছে 86.6 কেজি। কিন্তু এটা আমাদের জানতে চায়নি, আমাদের বলছে ভরের কি পরিবর্তন, ভরের কি পরিবর্তন। তো সেই ক্ষেত্রে আমরা কি করছি ভরের পরিবর্তন নির্ণয় করছি, ছিল কত 50 কেজি, আমাদের আসছে কত 86.6 কেজি। তার মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে আমরা পাইছি হচ্ছে ভরের পরিবর্তন 36.6 কেজি, 36.6 কেজি। দেখছো কত বড় একটা অঙ্ক, পুরা 5টা স্টেপ লাগছে। গটা ছিল খুবই ছোট, কিন্তু ঘটা দেখছো মারাত্মক, মারাত্মক একটা ম্যাথ। তোমাদের এটা 4 নম্বরে আসতে পারে, 4 নম্বরে আসতে পারে। 5টা স্টেপ করবা, মার্ক দিবে মাত্র 4, মার্ক দিবে মাত্র 4, ঠিক আছে? সো এরকমই এটা তোমাদের স্প্রিং থেকে আসতে পারে। স্প্রিং এর ক্ষেত্রে যদি তোমার ইম্পর্টেন্ট কিছু বলো আমি বলবো এটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ, সবাই তুলো, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ।
শেষ, কমপ্লিট। এখন আসা আরেকটা, কত ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ করলাম, এখন আরেকটা করব। স্প্রিং এর ক্ষেত্রে আমাদের দুইটা যে করব, মোস্ট ইম্পর্ট্যান্ট দুইটা ম্যাথ করব, আর এগুলি কিন্তু স্প্রিং থেকে আসে। আর তোমাদের যদি কোশ্চেন করো যে কোন জায়গা থেকে বেশি আসবে আমাদের এই কাজ ক্ষমতা শক্তি থেকে, আমি বলবো পার্ট 2 যে একটা করাইছিলাম টাইপ 2 এর ম্যাথগুলি সবচেয়ে বেশি আসা হচ্ছে। কাজ ক্ষমতা, মোট ক্ষমতা, প্রদত্ত ক্ষমতা, দেন হচ্ছে তোমাদের কার্যকর ক্ষমতা, তারপর লব্ধি, তারপর কর্মদক্ষতা, এখান থেকে কিন্তু আসে, ঠিক আছে। আর স্প্রিং থেকে যেটা দেখাইছি সেটা আসার চান্স অনেক বেশি। ওকে, তাহলে আমরা এখন কত নাম্বার ম্যাথ করব? 2 নাম্বার ম্যাথ করব। দুই নাম্বার ম্যাথ। দেখো, তোমাদের এখানে একটা বস্তু দেওয়া, দুই কেজি ভরের একটা বস্তু। এটা কি করছে? নিচের দিকে পড়ছে। হ্যাঁ, তো কত বেগে? 30 সেন্টিমিটার। পুরাটার উচ্চতা ছিল হচ্ছে আমাদের 100 মিটার। পুরাটা হচ্ছে আমাদের সরি পুরাটা হচ্ছে আমাদের 100 মিটার। ওকে, পুরাটা হচ্ছে আমাদের 100 মিটার। সো তোমাদের এখানে বলছে হচ্ছে এই বস্তুটিকে স্প্রিং এর উপর মুক্তভাবে ফেলে দেওয়া হলো। এই বস্তুটিকে, এটার নাম ধরো এই বস্তুটিকে স্প্রিং এর উপর মুক্তভাবে ফেলে দেওয়া হলো। ফেলে দেওয়া হলো, ঠিক আছে। তো এখানে আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, স্প্রিং ধ্রুবক কে ইকুয়াল টু আছে হচ্ছে 5 × 10 to the power 4, 5 × 10 to the power 4 জুল পার মিটার সেকেন্ড স্কয়ার। ওকে, এতটুকু। এখানে জানতে চেয়েছে স্প্রিং এ পড়ার মুহূর্তে এই বস্তুর বেগ নির্ণয় করো। স্প্রিং এ পড়ার মুহূর্তে এই বস্তুর বেগ দেখো, গ স্প্রিং এ পড়ার মুহূর্তে এ বস্তুর বেগ নির্ণয় করো। এই বস্তুর বেগ নির্ণয় করো। ওকে, তো আমরা কি করব? এই বস্তুর বেগ নির্ণয় করব। এই আছে কত কেজি? 2 কেজি, ঠিক আছে। তার মানে বেগ নির্ণয় করব যেহেতু বেগের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে ভি স্কয়ার ইকুয়াল টু, দেখো কত, এই বস্তুটিকে স্প্রিং এর উপর মুক্তভাবে ফেলে দেওয়া হলো, এই বস্তুর বেগ নির্ণয় করো। সুতরাং আমরা লিখতে পারি এ বস্তুর বেগ, এ
বস্তুর বেগ কত? আমরা জানি ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh, কারণ বস্তুটা উপর থেকে পড়তেছে, দ্যাটস এটা কি হবে? ধনাত্মক। ইউ এর মান দেওয়া আছে, ইউ এর মান কত দেখো দেওয়া আছে কিনা। ইউ এর মান আমরা জানি স্থির অবস্থানে আছে, তার মানে কি বলো? স্থির অবস্থানে আছে। এক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস আগে জানতে হবে। এইচ জানতে হবে, দেন আমরা ম্যাথটা সলভ করতে পারবো। এখানে দেওয়া আছে আমাদের হচ্ছে এটা এটা কিন্তু 10 হবে, 10 পুরাটা 10, নট 100। তো এখানে দেওয়া আছে হচ্ছে আমাদের 30 সেন্টিমিটার। 30 সেন্টিমিটার দেওয়া আছে, এখান থেকে হচ্ছে সেন্টিমিটারকে আমরা মিটারে নিব, তার মানে কি 0.3 মিটার। পুরাটা হচ্ছে 10, কিন্তু এখানে দেওয়া আছে হচ্ছে 30, পুরাটা 10 আর এখানে 30 সেন্টিমিটার। সেন্টিমিটার থেকে মিটারে নিছি, আমাদের আসছে হচ্ছে 0.3 মিটার। তার মানে উপর থেকে নিচে পড়ার ফলে ওইটা কি করবে, আমাদের এতটুকু কিন্তু চলে যাবে, এতটুকু কিন্তু আমাদের বিয়োগ করতে হবে, মানে 30 সেন্টিমিটার কি করতে হবে? বিয়োগ করতে হবে, কারণ ওইটা কিন্তু এই পর্যায়ে এসে থামছে, এই পর্যায়ে এসে থামছে। ফলে আমরা এইচটা যদি দেখি যে এইচ ইকুয়াল টু হবে, দেওয়া ছিল কত? 10 মাইনাস 0.3, তার মানে আলটিমেটলি মানটা আসা হচ্ছে 9.7 মিটার। বুঝতে পারছো? পুরোটা ছিল হচ্ছে 10, এখান থেকে বিয়োগ করছে হচ্ছে 0.3, মান আসছে হচ্ছে আমাদের 9.7 মিটার। এখন আমরা বের করতে পারবো, যেহেতু বস্তুটা হচ্ছে উপর থেকে পড়ছে, এবং বস্তুটা উপর থেকে মানে কি স্থির অবস্থান থেকে পড়ছে। স্থির অবস্থান মানে হচ্ছে আমাদের জিরো, স্থির মানে কি 0 প্লাস 2 দিব, দেন অভিকর্ষ ত্বরণ হচ্ছে আমাদের 9.8 ইন্টু উচ্চতা কত? উচ্চতা আমরা বের করছি 9.7, দেখো কত আসে। ভি স্কয়ারের মান আসে হচ্ছে আমাদের 190.11, 190.11, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আসে, কিন্তু এটা ভি স্কয়ার। এখন আমরা ভি এরটা বের করব, এটাকে রুট করো, দেখো কত আসে। রুট করলে আসা হচ্ছে আমাদের 13.79 মিটার পার সেকেন্ড, 13.79 মিটার পার সেকেন্ড অ্যান্সার। ক্লিয়ার? দেখো বুঝো, বসে স্প্রিং এ পড়ার মুহূর্তে মানে কি এইখানে আইসা কিন্তু পড়ছে, মুহূর্তে এই বস্তুর বেগ নির্ণয় করো। বেগ আমরা জানি ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh। তোমরা আরেকটা বলবা যে এটার ক্ষেত্রে তো আমরা এটাও লিখতে পারি যে ভি ইকুয়াল টু ইউটি, এটাও তো আমরা লিখতে পারি। এখানে তোমাদের টাইম দেওয়া নেই, সেক্ষেত্রে কিন্তু তোমরা এটা লিখতে পারবা না, সেক্ষেত্রে তোমরা এই সূত্রটা লিখতে পারবা না। তোমাদের লিখতে হবে কি ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh। ওকে, আমরা জানি যেহেতু বস্তুটা স্থির অবস্থায় ছিল, সেক্ষেত্রে ইউ এর মান কত? 0। 2 বসাইছি, 9.8 বসাইছি, তারপরে উচ্চতা দেওয়া আছে হচ্ছে আমাদের 10 মিটার। তোমাদের এখানে এসে যেহেতু বস্তুটা পড়ছে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের 30 সেন্টিমিটার থেকে আমরা মিটারে নিছি, এবং 0.3 কি করছি? 10 থেকে বিয়োগ করছি, পাইছি কত? 9.7 মিটার। ওটা বসাইছি, তারপর হচ্ছে আমাদের মানটা আসছে, রুট করলে একদম প্রপার মানটা পাবো। শেষ, এটা হচ্ছে আমাদের গ শেষ। এখন ঘতে বুঝছো? তোমার বেগ বলছে স্প্রিং এ পড়ার পূর্ব মুহূর্তে বস্তুর বেগ, পূর্ব মুহূর্তে। আমরা তো শুধু বেগ নির্ণয় করছি, কিন্তু পূর্ব মুহূর্তে বেগ এখনো নির্ণয় করিনি, জাস্ট বেগ নির্ণয় করছি। সেক্ষেত্রে আমরা নিতে পারি, সেক্ষেত্রে এটা জাস্ট আমাদের, এটা অ্যান্সার লিখবা না, আমরা পূর্ব মুহূর্তেরটা বের করিনি, আমরা জাস্ট বেগ বের করছি, আর এটা হবে 0। পূর্ব মুহূর্তেরটা এখনো নির্ণয় করিনি, জাস্ট বেগ নির্ণয় করছি। সেক্ষেত্রে আমরা লিখতে পারি শর্ত মতে দিয়ে লিখতে পারি।
শর্ত মতে দিয়ে এটা বের করা যায়, ঠিক আছে? শর্ত মতে বের করা যায়। আমরা জানি একটা সূত্র, শর্ত মতে এখানে হবে আমাদের, আমরা জানি গতিশক্তি উপর থেকে যত নিচে পড়ছে তার মানে ওর একটা নির্দিষ্ট বেগ আছে। বেগের ক্ষেত্রে আমরা কি পড়ছিলাম? টি ইকুয়াল টু হাফ mv স্কয়ার, টি ইকুয়াল টু, আর এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের এখানে নিচে যেহেতু পড়ছে সেহেতু বস্তুটা কি করছে? সংকুচিত হয়েছে। সেক্ষেত্রে আমরা নিতে পারি এটা হবে হাফ mv স্কয়ার ইকুয়াল টু হাফ কত বলো, কে এক্স স্কয়ার। এখান থেকে আমরা এটা নির্ণয় করব, এক্সটা নির্ণয় করা যাবে। কে এক্সটাকে এখানে রাখো আর এমভিটাকে ওইখানে নিয়ে যাও। কে এক্সটাকে এখানে রাখো আর এটাকে এখানে নিয়ে আসো, হাফ এম ভি স্কয়ার। কত ঘুরানো অঙ্ক, গতে কত ঘুরানো অঙ্ক দিয়ে দিছে, দেখছো? তার মানে আমাদের এখানে জাস্ট এটা থাকবে, মুছে ফেলো, এত তাড়াতাড়ি করার দরকার নেই। এখানে জাস্ট আমাদের এক্সটা থাকবে ইকুয়াল টু হাফ এমভি স্কয়ার, এটা কিন্তু স্কয়ার। সো এখানে যদি আমরা গুণ করি তাহলে আসে হচ্ছে হাফ ইন্টু, এটা কি কাটা যাবে নাকি দেখো তো, হাফ কে এক্স স্কয়ার হাফ এমভি স্কয়ার, এটা কি কাটা যাবে? ফার্স্টে মান বের করি, চলো ফার্স্টে মান বের করি। তার মানে হাফ এম এর মান হচ্ছে কয় কেজি? 2 কেজি, ইন্টু ভি এর মান কত আসছে? 13.70 স্কয়ার। মান কত আসে দেখো, টু টু কাটা, তার মানে 2 কাটা গেলে 190.16, 190.16। এবার সেটা মুছে দিই, এবার সেটা মুছে ফেলি, এটা লাগতেছে না। তার মানে এটা আমাদের হাফ কে এক্স স্কয়ারের মান আসছে কত? 1990.16। এখানে হচ্ছে যদি আমরা এখানে এটাকে রাখি, এক্স স্কয়ারকে রাখি, তাহলে এটা যাবে নিচে 190.16 গুণ 2, এটা নিচে গেলে আমাদের হবে হচ্ছে, কে এর মান কত বেরিয়েছিল? কে এর মান আমরা পাইছিলাম, কে এর মান তো মেবি পাওয়া গেছিল, কে এর মান তো দেওয়াই আছে, এই যে কে এর মান তো দেওয়া আছে 5 ইন্টু 10⁴ ইকুয়াল টু, দেখো এক্স এর মান কত আসে? এক্স এর মান আসে হচ্ছে, এক্স এর মান আসে হচ্ছে আমাদের এক্স স্কয়ার 7.6 ইন্টু 10⁻³ 7.6 ইন্টু 10⁻³ 7.6 ইন্টু 10 ইন্টু 10⁻³। এখন দেখো এক্স স্কয়ার মান পাইছি, এখন হচ্ছে এক্স এর মান বের করব। এক্স এর মান বের করতে হলে কি করতে হবে? রুট করতে হবে 10⁻³ এখন এক্স এর মান আমরা আসবে, এখন এক্স এর মান আমাদের আসবে কত আসছে? আমাদের আসছে হচ্ছে 0.087 মিটার, 0.087 মিটার। মিটার থেকে তোমরা সেন্টিমিটারে নাও, মিটার হয়েছে কিন্তু আমাদের লাগবে হচ্ছে সেন্টিমিটারে, কারণ আমাদের কোশ্চেনে দেওয়া আছে হচ্ছে 30 সেন্টিমিটার। সো আমাদের মান আসে 8.72 সেন্টিমিটার, 8.72 সেন্টিমিটার। এইটা হচ্ছে আমাদের আলটিমেট অ্যান্সার। ওকে, 3টা স্টেপ ছিল তোমাদের। ফার্স্ট স্টেপ আগে এখানে করানো হয়েছে, যেটা আমি মুছে ফেলছি। ওইখানে তোমাদের কি বের করছিল? বেগ বের করছিল। বেগ বের করে তোমাদের এখানে গতিশক্তি আর বিভব শক্তি সূত্রের মধ্যে তোমাদের বসাইছে, যার ফলে আমরা কি বের করছি? এক্স বের করছি। স্প্রিং এ পড়ার মুহূর্তে এই বস্তুর বেগ নির্ণয় করো, বেগ নির্ণয় করো। বেগ বের করছি, তারপর হচ্ছে তোমাদের কি বের হয়েছে? এক্স এক্স বের হয়ে গিয়েছে। ক্লিয়ার? আর কিন্তু আমাদের শেষ, আমাদের শেষ। এখন আমরা ঘতে যাব, এখন আমরা ঘতে যাব। ঘ
লাস্ট ম্যাথ। হয় পাশে লিখি। ওকে, লাস্ট ম্যাথ, তোমাদের লাস্ট ম্যাথ বলছে এই বস্তুটিকে স্প্রিং এর উপর মুক্তভাবে ফেলে দেওয়া হলো। সো আমাদের কোশ্চেন হবে বল প্রয়োগ করে স্প্রিংটিকে অর্ধেক পরিমাণ, বল প্রয়োগ করে স্প্রিংটিকে অর্ধেক পরিমাণ, বল প্রয়োগ করে স্প্রিংটিকে অর্ধেক পরিমাণ সংকুচিত করলে এর উপর 1.52 কেজি ভরের গোলক রাখা হলে স্প্রিংটি গোলকটিকে সর্বোচ্চ কত উচ্চতায় উঠাতে পারবে? স্প্রিংটি গোলকটিকে সর্বোচ্চ কত উচ্চতায় উঠাতে পারবে? এটা হচ্ছে তোমাদের কোশ্চেন। দেখো, তোমাদের বলতে হচ্ছে বল প্রয়োগ করে স্প্রিংটিকে অর্ধেক পরিমাণ সংকুচিত করলে ফার্স্ট আমাদের একটু একটু করে জানতে হবে। দেখো, বল প্রয়োগ করছে ছিল কত? 30 সেন্টিমিটার। দেখো, এটা হচ্ছে বস্তুটা পড়ার পরে 30 সেন্টিমিটার থেকে আমাদের কত হয়েছে? উচ্চতা হচ্ছে আমাদের সংকুচিত হয়েছে, তার মানে কি অর্ধেক হয়েছে। 30 সেন্টিমিটার থেকে এখন আমাদের কত হবে? 15 সেন্টিমিটার কিন্তু হবে। সংকুচিত করার ফলে স্প্রিংটা কিন্তু এরকম ছিল 30 সেন্টিমিটার, সংকুচিত করে ছোট হয়েছে, তার মানে অর্ধেক হয়েছে। অর্ধেক হওয়ার পর কি হয়েছে? 15 সেন্টিমিটার। আর পুরোটা ছিল আমাদের কি? 30 সেন্টিমিটার। ঠিক আছে, বুঝতে পারছো? 15 সেন্টিমিটার এটা হয়েছে সংকুচিত করার ফলে। সো এতটুকু আমরা দেখলাম যে আমাদের সংকুচিত হয়েছে, এবং সংকুচিত করলে এর উপর এত কেজি ভরের গোলক রাখা হলে স্প্রিংটি গোলকটিকে সর্বোচ্চ কত উচ্চতায় উঠাতে পারবে? এটা ছিল ও সংকুচিত করার ফলে ওর অবস্থা ছিল। এখানে একটা গোলক রাখবে, আবার এখানে গোলক রাখবে। স্প্রিংটা যদি আবার স্বাভাবিক এখান থেকে আবার উচ্চতায় করে সংকুচিত করবে, তারপর আবার ছাড়ার পর কি করবে? ছাড়ার আগে কি করবে? এটার মধ্যে একটা গোলক রাখবে, এবং ওই স্প্রিংটা যখন সংকুচিত হয়েছে আবার স্বাভাবিক অবস্থা যখন ফিরে যাবে, তখন কি করবে? স্প্রিংটা উপরে যাবে। সংকুচিত মানে কি? ছোট হয়েছিল, আবার কি করছে? এটা এখন বড় হয়েছে। বড় হওয়ার পর কি করছে? এটা হচ্ছে গোলক রাখা অবস্থায় এটা কি করবে? গোলকটাকে কি করবে? ধাক্কা দিবে, উপরের দিকে ধাক্কা দিবে। ধাক্কা দেওয়ার ফলে এখানে জিজ্ঞেস করছে সর্বোচ্চ কত উচ্চতায় উঠাতে পারবে, মানে এজ জানতে চাইছে যে কত উচ্চতায় আমাদের উঠাতে পারবে। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? তা আমরা জানি এটা সংকোচন হয়েছে কত? 15 সেন্টিমিটার। এখান থেকে লিখি সংকোচন 30/2 = 15 সেন্টিমিটার। 15 সেন্টিমিটার। ঠিক আছে, এখন আমাদের বের করতে হবে সংকুচিত যে হয়েছে এটার সঞ্চিত শক্তি বের করতে হবে। আমরা জানি সংকুচিত হইলে তার মধ্যে কি করে? একটা শক্তি সঞ্চিত থাকে, একটা কি করে? শক্তি সঞ্চিত থাকে। তার মানে আমরা লিখতে পারবো সঞ্চিত শক্তি, এটা ইউ দ্বারা আমরা প্রকাশ করি, ইকুয়াল টু কত? হাফ কে এক্স স্কয়ার। হাফ দিব, তারপরে কে এর মান কত হচ্ছে আমাদের? 5 × 10⁴ ইন্টু এক্স এর মান কত? 15। এটা আমাদের গুণ করে দিব, দেখো কত আসে।
তার মানে আমাদের আসা হচ্ছে 562.5 জুল। 562.5 জুল। জুল শক্তি মানে কি? জুল। তাই আমরা কি করছি? জুল লিখছি। এখন আমাদের বের করতে হবে, কি বের করতে হবে? উচ্চতা। উচ্চতা জানার আগে আমাদের বেগ জানতে হবে আর ইউ জানতে হবে। বেগ জানতে হবে আর ইউ জানতে হবে, ঠিক আছে? তো আমরা এখানে লিখতে পারি যে শর্ত মতে বস্তুর প্রাপ্ত গতিশক্তি, এই বস্তুটা যখন নিচে পড়বে তার মানে ওর এখানে কি থাকবে? গতিশক্তি। অবশ্যই গতিশক্তি একটা থাকবে। গতিশক্তির আমরা সূত্র কি জানতে পারছিলাম? যে হাফ mv স্কয়ার, তারপরে ইকুয়াল টু কত? ইউ। হাফ mv স্কয়ার ইকুয়াল টু কত? ইউ। তার মানে এখানে আমরা লিখতে পারবো বস্তুর প্রাপ্ত গতিশক্তি। বস্তুর প্রাপ্ত গতিশক্তি ইকুয়াল টু ইউ। সো এখানে আরেকটা সূত্র আসা হচ্ছে হাফ mv স্কয়ার ইকুয়াল টু ইউ। এখানে mv থাকবে না, m থাকবে না, v থাকবে। যেহেতু আমরা v নির্ণয় করবো, তার মানে u ইন্টু 2 ইকুয়াল টু, এখানে আমাদের আসবে কি? m আসবে। দেখো এখানে u এর মান আমরা কত পাইছিলাম? 562.5 পাইছিলাম। আর নিচে হচ্ছে কত? নিচে দেওয়া আছে 562.5। 562.5 আমরা এর আগে কিন্তু পাইছি, ইন্টু 2। আর নিচে যে ভর দেওয়া আছে, ভর কত দেওয়া আছে এখানে? 1.52 ভর। এখান থেকে আমরা বেগ পাবো। বেগ আসছে হচ্ছে আমাদের 740.13। 740.13, কিন্তু এটা আমাদের ভি স্কয়ার। এখন আমাদের ভি জানতে হবে। ভি ইকুয়াল টু কত আসে তাহলে? এটাকে আমাদের রুট ওভার করলে ভি আসে হচ্ছে আমাদের 27.21 মিটার পার সেকেন্ড। 27.21 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? এখন আমরা দেখব উচ্চতা। এখন আমরা দেখব, আমরা বেগ পাইছি, এখন বস্তুর সর্বোচ্চ উচ্চতা দেখব। বস্তুর সর্বোচ্চ উচ্চতা। এবার বস্তুর সর্বোচ্চ উচ্চতা। এখন আমরা এটাকে কি দ্বারা প্রকাশ করব? h ইকুয়াল টু ইউ বাই 2g। ঠিক আছে? এখন তোমরা অনেকে বলবা যে ইউ কোত্থেকে পাবো? দেখো বস্তুটা কিন্তু একটা বেগে নিচের দিকে পড়ছিল, আর ওখানে কি হয়েছিল? শক্তি সঞ্চিত হয়েছিল। শক্তি সঞ্চিত হওয়ার ফলে ওখানে আমরা একটা পাইছিলাম, এক্স পাইছিলাম। ওখানে যে শক্তি সঞ্চিত হয়েছে, এখন দেখো এখানে যে ভিটা বের হয়েছে, ওটা তো গতিশক্তি। ওটা তো তোমাদের এখান থেকে হচ্ছে পড়ছে, এখানে একটা ওর নির্দিষ্ট কি করছে? গতিশক্তি বের হয়েছে। বেগ একটা পাইছি। হ্যাঁ, বেগটা পাওয়ার পরে ওই বেগটা দিয়ে আমরা কি করব? যেহেতু গোলকটা আমাদের এখানে স্প্রিংটা সংকুচিত অবস্থা, আর গোলকটা হচ্ছে এখানে থাকবে, ও তো এই বেগে যাবে, তাই না? এখানে ওর যে বেগটা পাইছে ওই বেগেই তো ও উপর দিকে হচ্ছে গোলকটাকে ধাক্কা দিবে। তার মানে ওর ভিটাকে আমাদের কি ধরতে হবে? ইউ। ওর ভিটাকেই আমাদের কি ধরতে হবে? ইউ। ক্লিয়ার? তার মানে ইউ হবে হচ্ছে আমাদের, এটা আমাদের ভি ইকুয়াল টু কত আসছে? 27.21। তার মানে আমরা লিখতে পারি 27.212 ইন্টু 9.8। মানে দেখো এখন উচ্চতা কত আসে? এখন আমাদের উচ্চতা আসে হচ্ছে সর্বোচ্চ উচ্চতা 37.77 মিটার। 37.77 মিটার। ক্লিয়ার? ঠিক আছে? এখানে বলছে সর্বোচ্চ কত উচ্চতায় উঠাতে পারবো। আমরা কয়টা স্টেপ দিয়ে করছি? ফার্স্টে হচ্ছে আমরা কি নির্ণয় করছিলাম? কিন্তু আমরা নির্ণয় করছিলাম কি? দেখো আমরা সংকোচন যে হয়েছে সেটা কিন্তু
নির্ণয় করছিলাম হচ্ছে কত 15 সেন্টিমিটার। 15 সেন্টিমিটার আমরা কিন্তু পেয়েছি। তারপর আমরা কি করছি সঞ্চিত শক্তি, কারণ আমরা জানি সংকোচন করলে কি হয় বস্তুটার মধ্যে একটা শক্তি সঞ্চিত অবস্থা থাকে এবং ওই শক্তি সঞ্চিত অবস্থা যে থাকে সেটাই কিন্তু গোলকটাকে কি করবে উচ্চতায়, যত উচ্চতায় পারবে তত উচ্চতায় কি উপর দিকে ধাক্কা দিবে এবং কত উচ্চতায় ধাক্কা দিবে সেটাই আমাদের নির্ণয় করতে বলছিল। সো আমরা দুইটা জিনিস ক্লিয়ার করছি। তারপর আমরা কি করছি, আমরা জানি শর্ত মতে যেহেতু বস্তুটা নিচের দিকে পড়ছে, নির্দিষ্ট ভরের একটা বস্তু নিচের দিকে পড়ছে, ওর কি থাকবে বেগ থাকবে। ওই বেগটা আমরা কি দিয়ে বের করলাম, হাফ mv স্কয়ার ইকুয়াল টু ইউ। ইউ এর মান আমরা জানতে পারছি, ইউ এর মান কিন্তু এর আগে আমাদের বের হয়েছিল। কত বের হয়েছিল, এই যে 562.5 সঞ্চিত শক্তির মাধ্যমে ইউটা বের করছি, যার ফলে আমরা শর্তমতে দিয়ে লিখতে পারছি হাফ mv স্কয়ার ইকুয়াল টু ইউ। এখান থেকে আমরা ভি স্কয়ার পাইছি, তারপর রুট করে ভি পাইলাম, ওইটাকেই আমরা কি ধরছি, কারণ ওই বেগ দিয়ে কি করবে উপরের দিকে গোলকটাকে ধাক্কা দিবে, যত উচ্চতায় পারবে তত উচ্চতায়। তো আমরা ওইটাকে ইউ ধরে তারপর কি করছি ক্যালকুলেট করে যত মান বেরিয়েছে তত উচ্চতা, মানে এত উচ্চতায় গোলকটাকে উপরের দিকে ধাক্কা দিবে। 37.77 মিটার উচ্চতায় উঠাতে পারবে গোলকটিকে। ক্লিয়ার? তার মানে তোমাদের গ ঘ কমপ্লিট। তোমাদের কয়টা ম্যাথ করালাম, দুইটা সিকিউ করাইছে, দুইটাই মোস্ট ইম্পর্টেন্ট, দুইটাই কিন্তু ঘোরালো হয়েছিল। এর আগে তোমাদের ঘ নাম্বারটা যে করেছিলাম সেখানে কিন্তু তোমাদের 5টা স্টেপ ছিল, এখানে তোমাদের কয়টা ছিল, 1 2 তারপর 3 চারটা স্টেপ। বুঝতে পারছো? সো এরকম টাইপের ম্যাথে তোমাদের কোশ্চেনের মধ্যে থাকবে, তোমাদের সিকিউর মধ্যে থাকবে, গতেও থাকতে পারে, খতেও থাকতে পারে, আই ডোন্ট নো, যে কোনো কিছু একটা থাকতে পারে। এগুলি তো ঘতেই থাকবে, এগুলি অনেক প্যাঁচানো অঙ্ক, ঘতেই থাকবে, ঠিক আছে? সো তোমাদের এই চ্যাপ্টারটা নিয়ে কাজ, ক্ষমতা, শক্তির থেকে আমি 3টা তোমাদের টাইপ আলাদা করছিলাম। প্রথম টাইপের মধ্যে তোমাদের অনেক আগে করাই ফেলছি। তারপর হচ্ছে টাইপ 2 এর মধ্যে কর্মদক্ষতা, শক্তি, তারপর মোট প্রদত্ত ক্ষমতা, কার্যকর ক্ষমতা, যা যা ছিল সব কিন্তু একদম ক্লিয়ার করছি। দেন হচ্ছে আজকের টাইপটা ছিল হচ্ছে তোমাদের স্প্রিং এর ক্ষেত্রে তেমন একটা আসে, যদি আসে খুবই একদম ভয়ানক অঙ্ক আসে। সেগুলি হচ্ছে তোমাদের এই যে 5টা স্টেপের আরেকটা 4টা স্টেপ ঘ আর গ তো দেখাই দিছি, গ কিরকম আসতে পারে, ঠিক আছে? সো আজকের ক্লাসটা তোমাদের এতটুকুই থাকবে। তোমাদের কাজ, ক্ষমতা ও শক্তি অর্থাৎ ফিজিক্সের চ্যাপ্টার 4 আমাদের সম্পূর্ণ কমপ্লিট। আমরা সূত্র দেখছি, তারপর হচ্ছে আমরা সিকিউ সলভ করছি, একদম টোটালি কমপ্লিট। তাহলে আজকের জন্য আল্লাহ হাফেজ। সবাই এই চ্যাপ্টারটা থেকে ভালো ভালো এমসিকিউ হচ্ছে যেগুলি পরীক্ষা আসতে পারে সেগুলি কি করবা, প্র্যাকটিস করতে হবে। তোমাদের রমজান মাস আইসা পড়ছে, সো প্র্যাকটিস করতে হবে, বসে থাকা যাবে না, ঠিক আছে? আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।